আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। আমি জাপানের এক শহর নাগাসাকি, সেখান থেকে আজ কথা বলছি। এখানে চারদিকে আপনারা পাহাড় দেখছেন, আর তারপর এখানে সমুদ্র আছে। এই নাগাসাকি শহরে অনেক প্রচারকরা এসেছিল, মিশনারি এসেছিল, আর এইখানে অনেক প্রচার ওরা করেছিল। আর তাই এখানে অনেক বিশ্বাসীদের দেখতে পাবেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 200 বছর ধরে জাপানে প্রচার কাজ হয়েছিল। অনেকে যিশুতে এসেছিল, আর তাই তখন অনেক অত্যাচার হয়েছিল, অনেকে প্রাণ হারিয়েছিল। শিকারী যেমন শিকার করে তেমনভাবে রাজা বিশ্বাসীদের মারল। ওই যে রাজার থেকে বাঁচার জন্য লোকেরা এই নাগাসাকি শহরে আসলো। এই শহরে এসেই তারা বসবাস করা শুরু করলো। এখানে অনেক অত্যাচার হলো, এত বেশি তাড়না অত্যাচার এখানে হলো যে এই যে আপনারা দ্বীপ দেখছেন, আমার পেছনে ছোট ছোট কিছু দ্বীপ আছে, এমন ধরনের 6000 দ্বীপ মিলে একটা জাপান দেশ তৈরি হয়েছে। আমার পেছনে যেগুলি দেখছেন এগুলি ছোট ছোট দ্বীপ। এই যে ছোট ছোট দ্বীপগুলির মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে কোতো। এখানেও তাড়না পাওয়ার পরে বিশ্বাসীরা সেইখানে গিয়ে থাকলো। তখন সেটা একদম জঙ্গল ছিল, ওখানেই তারা থাকলো আর সেখানেই প্রভুর আরাধনা করতে লাগলো। আর তাদের সারাটা জীবন তারা সেই দ্বীপেই কাটালো। অনেক লোকেরা প্রভুর জন্য নিজের জীবন দিল। আজকে আমি সেই দ্বীপে দাঁড়িয়ে কথা বলছি। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেই। আমরা দেখব রোমিওর পুস্তক 15 অধ্যায়ের 13 পদ। প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেমন তোমরা তার উপরে বিশ্বাস করো। প্রত্যাশার ঈশ্বর যাতে আমাদেরকে সম্পূর্ণ আনন্দ আর শান্তি দিতে পারেন, এটাই প্রার্থনা। আজকে আপনি হয়তো কোনো জিনিস আশা করছেন, আপনার মনের সেই প্রত্যাশাকে ঈশ্বর আজকে পূর্ণ করবেন। মনে রাখবেন 1945 সনে এই শহরে পরমাণু বোমা ফেলা হয়েছিল, আর তখন মানুষরা ভেবেছিল আমরা পুরো জাপান দেশটাকে ধ্বংস করে দিয়েছি, এর পরে এখানকার লোকেরা আর দাঁড়াতে পারবে না। জগতের মানুষরা ভাবছিল সম্পূর্ণ দেশটাকে আমরা শেষ করেছি, কিন্তু এখানকার লোকেরা আশা ছেড়ে দেয়নি। সম্পূর্ণ সাহস আর শক্তি দিয়ে তারা অনেক পরিশ্রম করলো, আর সব দিকেই তারা এগিয়ে গেল। আর্থিক দিকে এই দেশ খুব উন্নত। জগৎ ভাবল তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের আশা দ্বারা তারা আবার সমৃদ্ধ হলো। এটা সত্যি যে এই জায়গাতে বিশ্বাসীদের উপর অনেক অত্যাচার তাড়না হয়েছিল, অনেকে প্রাণ হারিয়েছিল, কিন্তু বিশ্বাসীরা তাদের আশা কখনো ছাড়েনি। তাদের আশাকে ঈশ্বর সম্মানিত করলেন। আর এখন দেখুন অনেক বিশ্বাসী এখানে আছে। এইখানে দেখবেন অনেকগুলি গির্জাঘর আছে, মণ্ডলী আছে। ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আপনার জীবনেও কিন্তু ঈশ্বর আপনার প্রত্যাশা, আপনার সন্তানদের জীবনে উনি আশা। আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করুন, ভরসা রাখুন। যারা উনার উপর বিশ্বাস করে ওরা কখনো লজ্জিত হয় না, ঈশ্বর তাদের সঙ্গে থাকেন। এই জন্য আপনি গিয়ে ঈশ্বরকে বলুন, প্রভু ঈশ্বর, আপনি আমার প্রত্যাশা। আজকে হয়তো আপনার জীবন, আপনার সন্তানদের জীবন ধ্বংস হয়ে গেছে, এর জন্য হয়তো আপনি আশা হারিয়েছেন। আপনার সেবা কাজেও হয়তো আশা হারিয়েছেন আপনি। তাই আজ আপনি ঈশ্বরকে বলুন, হে প্রভু, আমি সব আশা হারিয়েছি। তখন ঈশ্বর আপনাকে বলবেন, তুমি আশা হারাবে না। প্রত্যাশার ঈশ্বর আপনার সকল সমস্যাকে দূর করবেন। হে প্রভু, আজকে আমি প্রার্থনা করছি, আজকে যারা এই ভিডিও দেখছে সেই সন্তানদের জীবনে আশা হারিয়েছে, আপনি অলৌকিক কাজ করে তাদের পরিস্থিতি পাল্টে দিন। এই প্রার্থনা আমি যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।